ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন কোনো ব্যক্তি মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়। কার কথা? নবীজির কথা। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তাহলে মৃত ব্যক্তি কবরে সওয়াব পায় কয়টা আমল? তিনটা পদ্ধতিতে। এক নাম্বার, যদি সদকা করে যায়। আমার দিকে তাকান। এক নাম্বার হচ্ছে যদি সদকা করে যায়। তো সদকাটা কি? এই যে আপনি মসজিদ নির্মাণ করব, কিছু কিনে দিলেন, এক বস্তা সিমেন্ট দিলেন, রড কিনে দিলেন, 100 ইট কিনে দিলেন। এই ইট, রড, সিমেন্ট মসজিদে যতদিন থাকবে, যত মানুষ নামাজ পড়বে, আপনি মরে গেছেন, কবরে চলে গেছেন, ওই একটা পার্সেন্টেজ সওয়াব আল্লাহ পাক আপনার কবরে দিয়ে দিবেন। এটার নাম সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বললেন না? রাস্তার ধারে একটা বৃক্ষ রোপণ করেছেন, পথিক ওই দিক দিয়ে যায়, বৃক্ষর নিচে ছায়া, একটু ক্লান্ত শরীর একটু বিশ্রাম করে। পশু পাখি ওই গাছে বসবাস করে, ফল খায়। এর যত সওয়াব হবে, আপনি মরে গেছেন, কবরে চলে গেছেন, প্রত্যেকটা সওয়াবের এক একটা অংশ আল্লাহ পাক আপনাকে কবরে দিয়ে দিবে। গাছটা আপনি লাগাইছেন না, সদকা জারিয়া হয়ে গেছে। মাদ্রাসা নির্মাণ হবে, এতিম বাচ্চাদেরকে খাওয়ানো, ভরণ পোষণের দায়িত্ব আপনি নিয়েছেন। আপনি মরে গেছেন, বাচ্চা কোরআন কারীম শিখেছে, মানুষকে কোরআন শিখাইছে, এই বাচ্চাও মরে গেছে, যাদেরকে শিখাইছে এরাও মরে গেছে, এরাও যাদেরকে শিখেছে এরাও মরে গেছে। এইভাবে ধারাবাহিক কিয়ামত পর্যন্ত মানুষ, আলেম, ওস্তাদ, হাফেজ সাহেবরা শিখাবে, এর একটা পার্সেন্টেজ সওয়াব আপনি পাবেন, কারণ প্রথম ব্যক্তিকে আপনি সাহায্য করেছিলেন। এর নাম সদকা জারিয়া। তাহলে চিন্তা করেন, এই যে মসজিদের ক্ষেত্রে যদি আপনি 100 টাকা দেন, 1000 টাকা দেন, 10,000 টাকা দেন, 5000 টাকা দেন, 50,000 টাকা দেন, 1 লক্ষ টাকা দেন, আপনার অ্যামাউন্ট যত বড়, আপনার সওয়াবগুলো তত বেশি। আপনি ইন্তেকাল করছেন, মসজিদ রয়ে গেছে, এত শত শত মানুষ মসজিদে নামাজ পড়ে, যেই সওয়াব সমস্ত মানুষ পাবে, সমস্ত মানুষের সওয়াবের একটা পার্সেন্টেজ আল্লাহ পাক আপনাকে কবরে দিয়ে দিবে। তার কারণ একটাই, মসজিদ নির্মাণে আপনি সাহায্য করেছেন। আমরা চাই না এটা। এটা হলো সদকায়ে জারিয়া। 2 নাম্বার হলো এমন ইলম শিক্ষা করা যার মাধ্যমে অন্য কেউ উপকৃত হয়েছে। বুঝতে পারছেন? অর্থাৎ আমি উযু করতেছি, ভুল হচ্ছে, এই হুজুর আমাকে শিখিয়ে দিল, হুজুর এইভাবে উযু করতে হয়, এই হুজুর শিখিয়ে দেওয়ার মাধ্যমে আমি উযুটা করলাম, উযু করে নামাজ পড়লাম, যত সওয়াব পাইলাম তার একটা পার্সেন্টেজ আল্লাহ পাক হুজুরকে দিবে, কারণ এই উযুটা আমাকে শিখিয়ে দিয়েছেন উনি। তাই নয় কি? এইটা যে আমি যত মানুষকে শিখাবো, যত মানুষ এইভাবে উযু শিখে নামাজ আদায় করবে, ওই সমস্ত মানুষ যেই সওয়াব পাবে তার একটা পার্সেন্টেজ আল্লাহ পাক এই হুজুরকে দিবে, কারণ উনি প্রথম আমাকে শিখাইছে, আমি তাদেরকে শিখাইছি। এটাকে বলা হয় সদকায়ে, এটাকে বলা হয় আমলে জারিয়া। তাহলে এমন ইলম শিক্ষা করা যার মাধ্যমে অন্য কেউ উপকৃত হয়। তাহলে আপনি মরে গেছেন, কবরে সওয়াব পাবেন। 3 নাম্বার, এমন সন্তান রেখে যাওয়া যেই সন্তান ভালো কাজ করলে তার একটা পার্সেন্টেজ সওয়াব আল্লাহ পাক আপনার কবরে দিয়ে দিবে। একটা জিনিস চিন্তা করছেন, সন্তান যদি গুনাহ করে, গুনার ভাগ কিন্তু বাবা মা পাবে না। ইসলামগত ভারসাম্য, সন্তান যত গুনাহই করুক এই গুনার ভাগ বাবা মা পাবে না। কিন্তু সন্তান যদি ভালো কাজ করে, এই সন্তানকে যারা শিক্ষা দিয়েছে ওই ওস্তাদরাও পর্যন্ত ভালো কাজের সওয়াব পাবে। বাবা মা লালন পালন করেছে, মা গর্ভে ধারণ করেছে, সন্তান যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের 1% সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরে দিয়ে দিবেন। হাত তুলেন তো দেখি, কার মা বাবা নেই, দাদা দাদি নেই, নানা নানি নেই? এই তো সামনে রমজান, ঈদ আসবে, মা বাবা বেঁচে থাকলে 1 সেট কাপড় দেওয়া লাগতো না? ঈদে মার্কেট করা লাগতো না? আপনারা চান না আপনার মা বাবা সুখে থাক কবরে? বলেন। এখন যদি বলি ভাই আপনার মা বাবার রুহের মাগফিরাতের জন্য 50,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেন, যতদিন মসজিদ থাকবে আপনার মা বাবা এর সবটা পাবে না? যত মানুষ নামাজ পড়বে একটা পার্সেন্টেজ পাবে। আপনি বলতে পারেন হুজুর 100 বছর পরে তো মসজিদ ভেঙে ফেলাবো, তখন কি আমার বাবা মা সওয়াব পাবে?
100 বছর পরে যখন মসজিদ বিক্রি করে দিবে, ওই মসজিদে যে টাকা থাকবে ওই টাকাটা আবার মসজিদের কাজেই লাগাবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত রিসাইকেল হবে, চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার বাবা মা কবরে শুয়ে থেকে সওয়াব পেতে থাকবে।